আজকের জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করব এই মাহে রমাদানুল মুবারক নিয়ে। মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শানুহু উনি কি প্রস্তুতি গ্রহণ করতেছেন বান্দাদের জন্য। আমি আজকে আলোচনা করব এই মাসকে কেন্দ্র করে দুনিয়াদারদের প্রস্তুতিটাই বাকি। আমি আজকে আলোচনা করব এই মাহে রমাদানুল মুবারক নিয়ে ঈমানদার বান্দাদের প্রস্তুতিটা কি হওয়া দরকার। আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনায় ঢুকে যাই। মাহে রমাদানুল মুবারককে সামনে রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা জালালুহু উনি প্রস্তুতি গ্রহণ করতেছেন 5টি উপায়ে। কমপক্ষে 5টি উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছেন তার বান্দাদের জন্য, বান্দার কল্যাণ, বান্দার শান্তির জন্য, ইহকাল এবং পরকালের মুক্তির জন্য। দেখেন, প্রথম প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাপবিত্র মাহে রমাদানুল মুবারক, যেখানে বান্দাদের জন্য পুরস্কার আর পুরস্কার, যেখানে বান্দাদের জন্য সুযোগ আর সুযোগ, যেখানে বান্দাদের জন্য সুবিধা আর সুবিধা, এই মাসটাকে মহান রব্বুল আলামিন একটা লিমিটেড অর্থাৎ মাত্র কয়েকদিন বানিয়ে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া দেখিয়েছেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসের যা প্রাপ্তি, এই মাসের যা বিনিময়, এই মাসের যা পুরস্কার, আল্লাহ তো বলতে পারত যে তোমরা মাহে রমাদানুল মুবারকের রোজা শুরু করে দাও, আর এটা যতক্ষণ পর্যন্ত পরবর্তী হুকুম হবে না ততক্ষণ পর্যন্ত এই রোজা চালিয়ে যাও। কারণ এই মাসে লাইলাতুল কদর আছে, এই মাসে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, এই মাসের ভিতরে অসংখ্য ফজিলত আছে। এই জন্য যদি আল্লাহ বলে দিত যে রোজা শুরু হবে, সিয়াম শুরু হবে, কিন্তু আর বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না, আমাদের তখন মানে অনির্ধারিত কালের জন্য রোজা রাখা আরম্ভ করা লাগতো। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সেটা কি বলেছেন? আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত দয়া করেছেন, কত মায়া করেছেন। উনি একটা বিশিষ্ট সংখ্যায় মাত্র কয়েকদিন, মাত্র কি আমাদের জন্য মাত্র কয়েকদিন নির্ধারণ করেছেন এই সিয়ামকে। আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলেন, আইয়ামাম মা'দুদাত। আমি এটাকে এই মাহে রমাদানুল মুবারককে তোমাদের জন্য মাত্র কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ করলাম। একটা চাঁদ উদিত হবে তো তোমাদের মাহে রমাদানুল মুবারক শুরু হয়ে যাবে, আর এই চাঁদের সময়সীমা শেষ হয়ে যাবে তো তোমাদের মাহে রমাদানুল মুবারক শেষ হয়ে যাবে। এই হাতে গোনা 29 বা 30টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিমিটেড আনলিমিটেড করে দেন নাই আমাদের জন্য, রোজাকে কি করে দেন নাই? আনলিমিটেড করে দেন নাই। আল্লাহ পাকের প্রথম প্রস্তুতি হচ্ছে বান্দাদের সুবিধার জন্য মাহে রমজানকে একটা লিমিটেড করে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাতে করে আমরা যাতে হতাশ না হই, আমরা যাতে আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে 2 নম্বর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানুল মুবারক শুরু করতে যাচ্ছেন। 2 নম্বর প্রস্তুতি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের শুরুতেই তার মুমিন বান্দা যাতে কোথাও আটকা পড়ে না যায়, কোনো সমস্যা না হয়, এই জন্য মুমিনের সবথেকে বড় শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকৃত শত্রু শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলে আবদ্ধ করে রাখেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহর প্রস্তুতিটা দেখেন, আমাদের জন্য কি করলে, কোন কাজ করলে মুমিন ইবাদত নির্বিঘ্নে করতে পারবে, মুসলমান সুন্দরভাবে মাহে রমাদানুল মুবারক পার করতে পারবে। এই মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটা ফজিলত, প্রত্যেকটা পুরস্কার মুমিন কাজে লাগাতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছেন শুরুতেই শয়তানকে বন্দী করে রেখা। শুরুতেই কি হচ্ছে? বন্দী। এই বন্দী দশা শয়তানের মাহে রমজানের পুরা শুরু থেকে শেষ পর্যন্ত এই বন্দী দশা থাকবেই। দেখেন একটা হাদিস আপনাদের শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। আল্লাহ সুবহানাহুর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা কানা লাইলাতুম মিন শাহরি রমাদান, ইজা কানা আউয়ালু লাইলাতুম মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি চলে আসে। তার মানে কি? রমজানের প্রথম রাত্রি কোনটা হলো? অর্থাৎ রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা যেই রাতে প্রথম তারাবি আদায় করবো ইনশাআল্লাহ, এই রাতে কি ঘটতেছে দেখেন। ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রিটা চলে আসে, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে দেন। কই সুবহানাল্লাহ পড়ছেন? এটা আল্লাহর প্রস্তুতি, এটা আল্লাহ পাকের এই মাসকে ঘিরে আল্লাহ পাকের প্রস্তুতি চলছে। আর কি করেন? ওয়া মারাদাতিল জিন, দুষ্ট জিন যারা মানুষকে অনিষ্ট করতে পারে, মানুষকে যারা ক্ষতির মধ্যে ফেলাতে পারে, বিপদের মধ্যে ফেলাতে পারে, এই জিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহর প্রস্তুতি। তো 2 নম্বর প্রস্তুতি হচ্ছে নির্বিঘ্নে যাতে মাহে রমাদানুল মুবারক আমরা কাজে লাগাতে পারি, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে কি করে দেন? বন্দী করে দেন। 3 নম্বর প্রস্তুতি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে ঘিরে 3 নম্বর প্রস্তুতি, জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন আর জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এটা আল্লাহর প্রস্তুতি। কত দয়া করতেছেন আল্লাহ, কত ভালোবাসেন তার বান্দাদেরকে। ও বান্দা, আসতেছে মাহে রমাদানুল মুবারক, তুমি কি রেডি? ও বান্দা, তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত আছো? আমি আল্লাহ তোমার জন্য সাজিয়ে তুলছি। এই মাসে আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, এই মাসে আমি জান্নাতের দরজা খুলে দিলাম। ওই হাদিসের পরের অংশে দেখেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গুল্লিকাত, যখনই রমজানের প্রথম রাত্রি চলে আসে, শয়তানকেও বন্দী করা হয়, জিনকেও বন্দী করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবিন নার, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, এটা আর পুরো মাসে একবারও খোলা হয় না, পুরো মাসটাই এই জাহান্নামের দরজা বন্ধ থাকে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। এরপরে আল্লাহ রাসূল বলেন, এবং জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, পুরো মাসে একবারও সেটা আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তো আল্লাহর প্রস্তুতি রমজানকে ঘিরে। আর আপনি আমি কোন অবস্থায় আছি, আসবে সামনে, আমাদের প্রস্তুতিগুলো কি চলছে? আল্লাহর প্রস্তুতি হচ্ছে এটা। 3 নম্বর প্রস্তুতি, এ মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। অসংখ্য মানুষকে প্রত্যেক রাত্রিতে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসের পরের অংশে আছে, আল্লাহ সুবহানাহুর হাবিব বলেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ পাক ডাক দেয় এই রাত শুরু হওয়ার সাথে সাথে, মাহে রমাদানুল মুবারক আরম্ভ হওয়ার শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন বান্দাদেরকে, ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী বান্দারা, কল্যাণকামী মানুষেরা, তোমরা কল্যাণের জন্য অগ্রসর হতে থাকো। অর্থাৎ তোমরা যারা দিন মানো, তোমরা যারা ইসলাম মানো, তোমরা যারা আমল করতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যারা জান্নাতে যেতে চাও, এই সকল কল্যাণ যারা সাধিত করতে চাও, তারা প্রস্তুতি গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাও। এরপরে কি বলে, ওই বাগিয়া শাররি আকসির, যারা অকল্যাণের পথে আছো একটু বন্ধ করে দাও, গুনাহের পথে যারা আছো একটু বিরতি দাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, একটু বিরতি দাও না।
হতে পারে এই মাসটা তোমার জন্য ক্ষমার সিরিয়ালে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন একটু বিরতি দেও না, এবার গুনাহটা ছেড়ে দেও না। এবার তুমি আজ থেকে শুরু করো। মাহে রমাদানুল মোবারকের চাঁদ উঠতেছে, আমাদের দরজায় কোরআন উঠতেছে, একটু তওবা করা যায় না? আমি আজ থেকে আর মদ পান করব না, আমি আর জেনার পথে হাঁটবো না, আমি আর চুরির পেশা রাখবো না, আমি আর মিথ্যে কথা বলবো না। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খয়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারর আকসির। হে গুনার পথের যাত্রীরা, একটু ব্রেক দাও, একটু কি দাও? ব্রেক দাও, একটু থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমাদানুল মুবারকের প্রতিটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং মায়ার বলে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর প্রস্তুতি মাহে রমাদানকে কেন্দ্র করে। তো বলছিলাম 3 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য মানুষকে কি করেন? ক্ষমা করে দেন। এরপরে দেখেন 5 নম্বর, আল্লাহ পাক যতগুলো প্রস্তুতি গ্রহণ করেছেন এই মাসকে কেন্দ্র করে, সাজিয়েছেন মাসটাকে মুমিনের জন্য, মুসলমানের জন্য, যারা সিয়াম ব্রত পালন করবেন তাদের জন্য এত মনোরম করে এই মাসটাকে আল্লাহ সাজিয়েছেন, এত আকর্ষণীয় করে ডেকোরেশন করেছেন এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে কোনো মানুষের কল্পনা, কোনো মানুষের চক্ষু যুগল তো কখনো দেখেই নেই, কোনো মানুষের কল্পনাও জাগৃত হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারককে কীরকম ডেকোরেশন করেছেন, মুমিনদের জন্য কীরকম সাজিয়েছেন, কত সুন্দর একটা প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে যে প্রস্তুতিগুলো নিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রেখেছেন? লাইলাতুল কদর রেখেছেন, যাতে করে অফার, এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার বান্দারা লোভে, আমার বান্দারা আশায় আকাঙ্ক্ষায়, আমার বান্দারা ছুটে চলে আসে আমার পথে। এত বিশাল একটা অফার দিয়েছেন। কি বলেছেন দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাস শাহরা কদ হাদারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাস শাহর কদ হাজারাকুম, যখন এই মাস তোমাদের কাছে উপস্থিত হয়, যখন এই মাহে রমাদানুল মুবারক তোমাদের কাছে উপস্থিত হয়, ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত রেখেছেন, যেই রাতটা কি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ পাকের দাসত্ব করলো, সেজন্য হাজার মাসের অধিক সময় দাসত্ব করলো। এই রাতে আল্লাহর কোনো বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াতে সময় কাটিয়ে দিল, সেজন্য হাজার মাস থেকে অধিক সময়ে কোরআনুল কারীমের তেলাওয়াত চালিয়ে গেল। এই মাসে আল্লাহর কোনো বান্দা যদি জায়নামাজের উপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, সেজন্য হাজার মাসের অধিক টাইম পর্যন্ত সিজদা চালিয়ে থাকলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাসকে আল্লাহ এইভাবে সাজিয়েছেন, কত মনোরম, কত সুন্দর করে ডেকোরেশন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, প্রথমে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নির্ধারিত সময়ের মধ্যে এই মাসটাকে সিয়ামকে বানাই দিয়ে একটা রহমত করেছেন, সাজিয়েছেন। 2 নম্বর বলেছিলাম শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের শুরুতেই শেকলবদ্ধ করেছেন। 3 নম্বর বলেছিলাম জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। 4 নম্বর বলেছিলাম এই মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। 5 নম্বর বলেছিলাম এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অতীব গুরুত্বপূর্ণ, হাজার রাতের চেয়ে উত্তম, হাজার দিনের চেয়ে উত্তম একটি রাত্রি লাইলাতুল কদর আমাদের জন্য দিয়েছেন। এইটা হলো আল্লাহ পাকের প্রস্তুতি। এবার আসুন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতেছি এই মাসকে পাওয়ার জন্য, এই মাসের ফজিলত অর্জন করার জন্য। দেখেন, পৃথিবীতে মানুষ যারা আছে স্বাভাবিকভাবে 2 প্রকার, একটা হলো দুনিয়াদার, একটা হলো দিনদার। একটা হলো কি দুনিয়াদার, একটা হলো দিনদার। দুনিয়াদার মানুষদের এই রমজানকে কেন্দ্র করে প্রস্তুতিটা আলাদা, আর দিনদার মানুষ যারা তাদের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম।
আসুন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আসা যাক দুনিয়াদার মানুষ, যারা দুনিয়াদার মানুষ, তারা এই মাহে রমাদানুল মুবারককে নিয়ে কীরকম প্রস্তুতি গ্রহণ করতেছে। আসুন, নাম্বার 1, মান্থ অফ ফাস্টিং বা ফিস্টিং। দুনিয়াদার মানুষদের যে প্রস্তুতিগুলো আছে এই মাসকে কেন্দ্র করে, তার মধ্যে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে এই মাসকে তারা ইবাদতের মাসের চেয়ে ভুরি ভোজের মাস হিসেবে পালন করাকেই শ্রেয় মনে করে। জোরে বলেন ঠিক না ঠিক? পেট পূজা যেটাকে আমরা বাংলায় বলি, ভুরি ভোজ, এটাকে কেন্দ্র করে এজন্য তাদের এই মাস আসার সাথে সাথে তাদের যেটা পেরেশানি বেড়ে যায়, তাদের যেটা কাজ বেড়ে যায়, তারা শুরু করে দেয় আমাদের ফ্রিজটা ঠিক আছে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই ফ্রিজের ভিতরে তাড়িয়ে তাড়িয়ে সাজানো হয় বিভিন্ন খাদ্য। পুরো রমজানুল মুবারক মাসে কতগুলো ইফতার করবে, কি কি আইটেম থাকবে, ইফতারের মধ্যে কি কি সিস্টেম থাকবে, সেহরিতে কী খাবে এবং নাস্তার ভাত কী খাবে, এই সমস্ত আয়োজন নিয়ে পুরো রমজান মাসের আগে ব্যস্ত থাকে এবং এইগুলো প্রস্তুত করাই হচ্ছে দুনিয়াদারদের মাহে রমজানকে নিয়ে প্রস্তুতি। জোরে বলেন ঠিক না ঠিক? আরে ব্যবস্থা এমনই হয়, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার এত সব আইটেমের মাঝে, তোমার এত সব আইটেমের মধ্যে পড়ে তোমার বাড়ির স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, এরা এই সব জোগাড় করতে করতে, এই ব্যবস্থা করতে করতে, তেলে ভাজা, অমুক করা তমুক করা, এইসব করতে করতে আল্লাহর বান্দি বেসিরি ঠিক মতে না ইবাদত করতে পারে, ঠিক মতে না খাইতে পারে, সঠিকভাবে রোজা, সঠিকভাবে সালাতও আদায় করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই আয়োজনের ভিত্তিতে এজন্য আমি বলবো, যারা দুনিয়াদার মানুষ এই রমজানকে নিয়ে তারাও একটা প্রস্তুতি গ্রহণ করতেছে। তবে তাদের প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে ভুড়ি ভোজ করা। কীভাবে এই রমজান মাসকে তারা তৃপ্তি সহকারে ভালোভাবে আনন্দের সাথে দিনপাত করতে পারে, খাওয়া দাওয়ার যাতে কোনো প্রবলেম না হয়, সেই সমস্যাগুলো আগে থেকে তারা চিহ্নিত করে সমাধান করে ফেলে। এটা হচ্ছে তাদের প্রথম প্রস্তুতি। 2 নম্বর, দেখেন এখানে একটা কথা বলি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, বাইহাকি থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, ভালো করে শোনেন, তাকান আমার দিকে, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতে সে পৃথিবীর বুকে সবথেকে, দুনিয়ার বুকে যত মানুষ আছে, আখিরাতে সে সবথেকে বেশি ক্ষুধার্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের কথা। আহমদ ইবনে হাম্বল অত্যন্ত বুজুর্গ একজন ইমাম ছিলেন। আহমদ ইবনে হাম্বলের কথা যদি শুধু নামটা শোনা হয়, একজন মুমিনের দিল কেঁপে ওঠার কথা। কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে এই আল্লাহর বান্দা দ্বীনের জন্য, ইমানের জন্য। জেলখানাতে যখন তাকে প্রহার করা হয়, তাকে যেভাবে খাদ্য পানীয় থেকে জুলুম করা হয়েছিল, বিরত রাখা হয়েছিল, তার শরীরের ভিতরে শুধুমাত্র হাড্ডি আর কঙ্কাল হয়ে গেছিল, রক্তে জামা কাপড় সব ভিজে একদম শরীরের সাথে চাপা লেগে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, দেখেন কথাটা, যে পেটুক মানুষ যাদের পেট বড়, এই পেটুক মানুষ, আপনারা মন খারাপ করেন না, এটি আমার পার্সোনাল কোনো কথা নয়, যারা পেটুক মানুষ, যাদের পেট বড়, এদের দিলটা কি নরম হতে পারে? দেখছেন কি প্রশ্ন করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আমার বিশ্বাসে হয় না পেটুক মানুষের দিল নরম হয়। এটা আহমদ ইবনে হাম্বল জবাব দিয়েছে যে আমার বিশ্বাসে হয় না। তাই এই ধরনের মানুষ ইনি বোঝাতে চাচ্ছে যে পেটুক মানুষরা খাওয়া দাওয়া নিয়েই তো শুধু ব্যস্ত থাকে, এরা বেশিরভাগই স্বার্থবাজ হয়, এরা নিজের স্বার্থটাই দেখে, এরা অন্যের দুঃখ দুর্দশা, এরা অন্যের কোনো ভালো মন্দ এবং নিজের পরকাল নিয়ে চিন্তা করার সময়ই পায় না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, দুনিয়াদার মানুষরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু তাদের প্রথম প্রস্তুতি হচ্ছে ভুড়ি ভোজটাই তাদের হচ্ছে প্রাধান্য, ভুড়ি ভোজেই তাদের প্রাধান্য। 2 নম্বর প্রস্তুতি কি তাদের, দেখেন 2 নম্বর হচ্ছে রমজান যত কাছে আসতেছে, এই রমজানকে তারা রোজা রাখবে ঠিক, কিন্তু এই রোজাকে নিয়ে, রাতের সালাত তারাবিকে নিয়ে, রাতে উঠে খাওয়া সেহরিকে নিয়ে, ইফতারকে নিয়ে, রোজার এই সকল আমলকে নিয়ে তারা খুশি নয়, বিরক্তি ভরে এই সমস্ত আমল করে। এমন মানুষ হচ্ছে দুনিয়াদারদের প্রস্তুতি। দুনিয়াদাররা এটা বিরক্তি ভাব নেয়, একটা বিরক্তি নিয়ে এই সমস্ত কাজ করে। কেন করে রোজা রাখে? কেন রোজা রাখে? অন্যরাও তো রাখে। জোরে বলেন ঠিক না ঠিক? সবাই যখন রাখে আমিও তখন রাখি, প্রতিবেশীরা রাখে,
পাড়াপড়শিরা রাখে, বন্ধুরা রাখে, সবাই রাখে, তাদের মতো তারাও রাখে। আল্লাহর বিধানকে ভালোবেসে তারা রাখে না, মহান আল্লাহর বিধানকে ভালোবেসে রাখে না, পরকালের মুক্তির চিন্তা করে তারা রোজা রাখে না, নিজেদের মুক্তির জন্য তারা রোজা রাখে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা রোজা রাখে না। রোজা রাখে, সবাই রাখে, আমিও রাখি। জোরে বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে তাদের প্রস্তুতি। তাদের রোজাগুলো দেখলেই বোঝা যায়, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় যে এই লোকটা রোজা রাখছে ঠিক, কিন্তু এর ভিতরে তো জাহান্নাম থেকে বাঁচার চিন্তা চেতনা নাই, এর মাঝে তো মুক্তির কোনো চিন্তা চেতনা নাই, এ তো রমজানের ফজিলত অর্জনের কোনো ভাবনাই তার মধ্যে নাই। কারণ তার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া এবং শিডিউল পূর্বে যে ছিল তাই আছে, তার মধ্যে গুনাহ থেকে বিরত থাকার কোনো চিহ্ন মাত্র নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলা যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলছেন, তুমি যে এভাবে রোজা রাখতেছো, ভাবছো সবাই রাখতেছে আমিও রাখতেছি, আর কোনো পরিবর্তন তোমার মাঝে দেখা যাচ্ছে না, এটা বিরক্তি ভাব নিয়ে তুমি রোজা রাখতেছো, সিয়াম পালন করতেছো, তোমার মধ্যে একটা অখুশি ভাব বিরাজ করতেছে। তুমি কখনো কি ভেবেছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলবো যে তোমার উপোস থাকা আমার কোনো কাজে আসে নাই, তোমার উপোস থাকা তোমার কোনো কাজে আসে নাই, তোমার উপোস থাকাকে আমি অ্যালাউ করি নাই, তোমার রোজাকে আমার কাছে রোজাই মনে হয় নাই? এটা কি কখনো ভাবেছো? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে অপছন্দ করে পালন করবে ঠিক, বিরক্তি সহকারে, কারিহু বিরক্তি সহকারে পালন করবে, অপছন্দ ভাব নিয়ে পালন করবে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তার সকল আমল বরবাদ হয়ে যাবে, কোনো আমলেই তার থাকবে না, সব আমল বেকার হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। এত সালাত আদায় করেছে, সবাই করেছে, আমিও করেছি, সবাই তারাবি পড়েছে, আমিও পড়েছি, কিন্তু বিরক্তি ভাব যদি আমাদের ভিতরে থাকে তাহলে এই সমস্ত আমলের কোনো হদিস আমরা আমলনামার মধ্যে পাবো না। এই জন্য আমাদের সাবধান হতে হবে। ইসলামের বিধান, ইসলামের আমল, নবীজির তরিকা, নবীজির সুন্নত আমাদেরকে বিরক্তি ভরে আদায় করা যাবে না। ভালোবেসে মোহব্বতের সাথে নিজের মুক্তির জন্য, নিজের নাজাতের জন্য প্রাণ খুলে আমাদের সিয়াম পালন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, দুনিয়াদার মানুষদের জন্য মাহে রমাদানের প্রস্তুতি চলছে। 2 নম্বর হচ্ছে তারা বিরক্তি ভরে এই আমলগুলো করবে, আর বিরক্তি ভরে যারা আমলগুলো করবে তাদের আমলের কোনো বিনিময় পরকালে তারা পাবে না। 3 নম্বর হচ্ছে রমজান মাসের সময় পার করার জন্য, এই যে রমজানুল মুবারক মাসে সাধারণত একটু ক্ষুধা বেড়ে যায়, খাওয়া হয় না, সারাদিন পান করা হয় না, হ্যাঁ, কিছু না কিছু না খাইলে একটা ক্ষুধা থেকে যায় এবং একটা সময়ও থেকে অবসর, বিশেষ করে রমজান মাসের একটু অবসর বেশি থাকে। এই অবসর সময়গুলোকে পার করার জন্য টিভি সিরিয়াল মেনটেনেন্স করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দেখেন 90 মিনিটের ফুটবল টুর্নামেন্ট পুরোটাই দেখে, খাইলে হাইলাইট না, পুরোটাই দেখে। এই রমজান মাসেই এটা সিরিয়াল বলছে তার। ক্রিকেটের পুরো টাইম দেখবে সে, কোথায় কোন খেলা আছে এই শিডিউলগুলো তারা দেখে নেয়, শিডিউলগুলো তারা বাছাই করে নেয়। একজন মুমিনের কাছে তো এটা নয়, মুমিনের কাছে বেশির থেকে বেশি রমজান মাসে কীভাবে আমল করতে পারে সেইগুলো আলেম ওলামার কাছে খুঁজে নেওয়া দরকার ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে খেলাধুলা কোথায় হবে, কোন টুর্নামেন্ট চলতেছে, ইংলিশ টুর্নামেন্ট চলতেছে না ইন্ডিয়ান টুর্নামেন্ট চলতেছে না বাঙালি টুর্নামেন্ট চলতেছে, এই টুর্নামেন্টের লিস্টগুলো, এই শিডিউলগুলো তারা খোঁজ করে নেয়। আর মাহে রমাদানুল মুবারকে তারা অবসর সময়গুলো টিভি দেখে, সিডি দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে সময়গুলো টাইম পাস করে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। একটা কথা আল্লামা বক্তা, একজন ভালো বক্তা আব্দুল বাসেদ খান আমার একজন প্রিয় বক্তাদের ভিতরে, ও বলছিল যে আমার এক ওয়াজ করতে বলছে যে আমার একজন ভক্ত ছিল, আমাকে খুব ভালোবাসে, আমি এক সময় তার কাছে, তার এলাকায় ওয়াজ করতে যাই, তার বাসায় খানা পিনা খাইছি। হঠাৎ একদিন আমার কাছে মোবাইল করতেছে, হঠাৎই মোবাইল করতেছে, কয় হুজুর আমি একটা বিপদে পড়ে গেছি। তো কী বিপদে পড়ে গেছেন আপনি? যে হুজুর আমি তো চাই ভালো হতে, আমি ইবাদত বন্দিগি করি, তা আমি ঘরের ভিতর নামাজ পড়ি, যা করি এটা করি, কোরআন আছে আমার ঘরের ভিতরে। এখন আমি চিন্তা করতেছি যে এই ঘরে কোরআন আছে, এই ঘরে টিভি আছে, এটা কেমন হইল? আসলে ব্যাপারটা খারাপ না?
ওই এই ঘরে টিভিও থাকলো, এই ঘরে কোরআনও থাকলো। এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহ পাক আমার প্রতি তো অনেক নারাজ হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম কোরআনটাকে আমি বারান্দা একটা ভালো জায়গা দেখে ওখানে রাখতে চাচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনকে আমি একটা বারান্দায় ভালো জায়গা দেখে রাখতে চাচ্ছি। দেখেন টিভির ধাক্কায়, সিটির ধাক্কায় কোরআনকে এলাকা থেকে বাইরে বাহির করে দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? তার চিন্তাটা কত, সে নিজেকে ভালো মনে করতেছে কিন্তু তার চিন্তাটা কত জঘন্য, কত খারাপ চিন্তা। আমার ভাইরা, মাহে রমাদানুল মুবারক উপলক্ষে যারা দুনিয়াদার হবে তারা বিভিন্ন টিভি ছিটি এরা ঠিকঠাক করে নিচ্ছে এবং এই শিডিউলগুলো জেনে নিচ্ছে, তারা অবসর সময়গুলো সেভাবে পার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর একটা প্রস্তুতির কথা বলবো, তাদের খুবই চমৎকার একটা প্রস্তুতি। মাহে রমাদানুল মুবারকে যারা দুনিয়াদার এদের একটা প্রস্তুতি হচ্ছে মাহে রমজানকে কেন্দ্র করে তারা মসজিদ খোঁজা শুরু করে, কোন মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এ দুনিয়াদাররা তারাবি পড়বে ঠিক, কিন্তু কোন মসজিদে তাড়াতাড়ি 15 মিনিটে তারাবি শেষ খতম, 20 মিনিটে তারাবি খতম কোথায় হয়, এইরকম মসজিদ খুঁজে খুঁজে তারা দেখা যায় নিজের এলাকা ছেড়ে সেই মসজিদের ভিতরে হেঁটে হেঁটে যায় তারাবির নামাজ পড়ার জন্য। কারণ তাদের দিলটা তো নামাজের মধ্যে বসেই না। সে সবাই পড়তেছে, আমি যদি বাজারে ঘুরে ফিরে করি, রোজা রেখেছি, তারাবি না পড়লে কেমন হয়? অন্তর থেকে সে পছন্দ করে না, ইবাদত করাকে অন্তর থেকে পছন্দ করে না, শুধুমাত্র সকলের করাকরিতে সে করে, অন্তর থেকে পছন্দ না করে। তার ভিতরে এটা ভারী, এটা বোঝা মনে হয়। এজন্য যত সহজে যত তাড়াতাড়ি যেখানে তারাবির নামাজ হয় এরকম মসজিদ খোঁজে দুনিয়াদার মানুষেরা। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা মুত্তাকি, যারা বিনয়ী, তারা ছাড়া সকলের উপর এই সালাত বড় ভারী। এই সালাত কি ইবাদত বড় ভারী হবে। নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদাকা করা, আল্লাহর দেওয়া সকল বিধান আমাদের কাছে বোঝা মনে হবে যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে, আমাদের ভিতরে বিনয়ী না থাকে। আর তাকওয়ার বিনয় যদি থাকে এই সমস্ত কাজের প্রতি আমাদের ভালোবাসা অর্জন হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি তারাবি পড়তেছে, সিয়াম রাখতেছে, মানুষের রাখারাখিতে, মানুষের দেখা দেখিতে ভিতরের মধ্যে ভালোবাসা নাই। এই জন্য এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সিয়ামের প্রতি, তারাবির প্রতি, মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটা ইবাদতের প্রতি আন্তরিক মহব্বত আল্লাহ আমাদের দিলের মধ্যে তৈরি করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই গেল আপনার দুনিয়াদারদের প্রস্তুতি। এখন একটা তুলনা করেন, একটা এক্সাম্পল দেয়, তুলনা করেন কোথায় আল্লাহর প্রস্তুতি, কোথায় দুনিয়াদারদের প্রস্তুতি। আল্লাহ কি করলেন? একটা বিশেষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের রোজা দিলেন যাতে বান্দারা হতাশ না হয়। আল্লাহ কি করলেন? এই রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দি করে দিলেন যাতে আমরা পথভ্রষ্ট না হই। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন এই রমজানকে উপলক্ষ করে। আর আমরা কি করলাম? আল্লাহ কি করলেন? আল্লাহ এই মাসের অসংখ্য মানুষকে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আর আপনি আমি সেই ক্ষমার দিকে না যাইয়া আপনার আমার প্রস্তুতি চলছে ভুড়ি ভোজ নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে বিরক্তি মনোভাব নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে যে কোনো মতে যেখানে শর্ট তারাবি হয় সেইখানে আমি যা তারাবি পড়ব। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন সংক্ষিপ্ত আকারে মুমিন যারা দুনিয়াদার নয়, যারা দিনদার মানুষ আছে আমাদের সমাজে, আল্লাহ পাকের অনেক বান্দা মুমিন আছে, তাদের শিডিউলগুলো দেখেন, তারা কত সুন্দর করে মাহে রমজানকে সাজিয়ে তোলার চেষ্টা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ঈমানের দৌলত দান করেছে, তাদের ভিতরে যে আল্লাহর ভয়, তাদের ভিতরে যে মুক্তির আশা, এটাকে নিয়ে তারা কত সুন্দর একটা শিডিউল, কত সুন্দর একটা রুটিন করেছে মাহে রমজানকে কেন্দ্র করে। আমার ভাইরা দেখেন যে একটু ভাবুন, মুমিন যারা সর্বপ্রথম তাদের এই মাসকে নিয়ে যে প্রস্তুতি চলছে, আকুতি ভরে আল্লাহর দরবারে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া শুরু হয়ে গেছে না? আল্লাহর অনেক মুমিন বান্দারা 6 মাস আগে থেকে দোয়া করে। বিশেষ করে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া শুরু হয়ে গেছে সব জায়গায়, সকল মুমিনরা আকুতি ভরে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আরেকটি রমজানকে আমার জীবনের সাক্ষী বানাইয়া দেন। আমি যেন আরেকটি রমজান
জীবদ্দশায় সিয়ামগুলো পালন করতে পারি, আমি আরেকটি রমজানের জন্য তারাবিগুলো ঠিকমতো আদায় করতে পারি, আমি যেন আমার গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারি, আমি যেন জান্নাতের অতি নিকটে যেতে পারি। এজন্য প্রতিনিয়ত মুমিন বান্দারা এই রমজানকে স্বাগতম জানাচ্ছে, এই রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহর দরবারে আকুতি ভরে দোয়া করতেছে, মিনতি করতেছে। এটা হলো মুমিনের প্রস্তুতি। 1 নম্বর প্রস্তুতি মিনতি করা, দোয়া করা। এজন্য এখনও সময় আছে, সামনে রমাদানুল মোবারক, আর মাত্র 14-15 দিন পরে রমাদানুল মোবারক শুরু হতে যাচ্ছে। এজন্য আমাদের প্রথম কাজ হবে কি? জোরে বলেন, প্রথম কাজ হবে কি? আকুতি ভরে, হৃদয় ভরে দোয়া করা, আল্লাহর দরবারে বারবার দোয়া করা। আর মাহে রমাদানের প্রত্যেকটা ইবাদত বন্দেগী যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নেওয়া। এটা হলো প্রথম প্রস্তুতি। 2 নাম্বার, আগে থেকেই নিজের নিয়ত ঠিক করে নেওয়া। যারা মুমিন হবে তাদের নিয়তটা আগে থেকেই ঠিক করে নিতে হবে। খালেস নিয়তকে সুন্দর করতে হবে, নিয়তকে খালেস করতে হবে। দেখেন, মাহে রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শর্তে বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে চাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে চাইছেন। কয় শর্তে? 3 শর্তে। 1 নম্বর শর্ত, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় এই মাসে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়তের সাথে শর্ত। 2 নম্বর, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই মাসে রাতে যারা তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই মাসের লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনও ক্ষেত্রে আল্লাহ যে সবাইকে মাফ করে দেবে, এজন্য শর্ত হলো নিয়ত ঠিক রাখা। এজন্য শর্ত কি? নিয়ত ঠিক রাখা। এজন্য মুমিনের প্রস্তুতি হবে নিয়তকে খালেস করে নেওয়া, নিয়তকে ঠিক করে নেওয়া। 3 নম্বর প্রস্তুতি হবে আগে থেকেই কোরআনের সঙ্গে রিলেশন তৈরি করা। জোরে কোন সুবহানাল্লাহ। আগে থেকেই কোরআনের সাথে কি তৈরি করা? রিলেশন তৈরি করা, সম্পর্ক গঠন করে তোলা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, মনে করেন না, অনেক মানুষ এটা ভাবে যে রমজান আসলে আমি রাতারাতি মনে হয় ফেরেশতা হয়ে যাব। এরকম মানুষ আছে না? নাই, এটা এরকম নয়। সুইচ নয় আপনি টিপ দেবেন আর রমজান মাসে আপনি একদম ফেরেশতা হয়ে যাবেন। ব্যাপারটা কি এমন? ব্যাপারটা এমন নয়। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক আবেগ নিয়ে রমজান আমরা ঢুকি, 2-1 দিনের মধ্যেই আমাদের আবেগ খতম হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য এখন থেকে কোরআনের সাথে রিলেশন তৈরি করে দাও। প্রত্যেক দিন কোরআন পাঠের একটা নিয়মতান্ত্রিক সিরিয়াল বানিয়ে ফেলান, কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন, কোরআনের সাথে বেশি সম্পর্ক গ্রহণ করেন। দেখেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। গতকাল আমি ক্লাসের মধ্যে এই হাদিসটা বলেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা বাহিরে তেলাওয়াত করার থেকে উত্তম। বাহিরে তেলাওয়াত করার থেকে কি উত্তম? বাহিরে তেলাওয়াত করা কিসের থেকে উত্তম? আল্লাহু তাসবিহাত থেকে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত পাঠ করা থেকে উত্তম। আর তাসবিহাতগুলো সদকা থেকে উত্তম। আর সদকা হলো রোজা থেকে উত্তম। আর রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসটা একটু ভাবুন, একটু বোঝার চেষ্টা করুন। যেই রোজাটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, তার চেয়ে বড় ইবাদত হচ্ছে কোনটা? সদকা। কয় সদকার থেকে বড় ইবাদত কোনটা? তাসবিহাত পাঠ করা। তাসবিহাতের থেকে বড় ইবাদত কোনটা? নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা। নামাজের বাহিরে কোরআন তেলাওয়াতের থেকে বড় ইবাদত কোনটা? কয় নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা কত বড় ইবাদত, নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা কত বড় ইবাদত। একটু ভাবেন, যেই রোজার সে 3 থেকে 4 ধাপ উপরের ইবাদত, রোজাটাই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় ইবাদত। এজন্য মুমিন যারা হবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক গঠন করতে হবে। এখন থেকে শুরু করেন। অনেক ভাই আমাদের মাঝে আছে যারা কোরআন কিন্তু অনেক আগে পড়েছিল, এখন কিছুটা পড়তে পায় ভুলে যায়, কিছুটা পড়তে পারে ভুল যায়। আপনারা একটু প্র্যাকটিস করেন। কি করেন? প্র্যাকটিস শুরু করে দেন, একটু বারবার পড়েন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, শুকর বলেন আল্লাহুম্মা আমিন। আর শেষ কথা হচ্ছে, মুমিন প্রস্তুতি হিসাবে এই মাসের আসার আগেই তার কৃত্য গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করে নেবে। কি করে নেবে? তওবা করে নেবে। আর সর্বশেষ কথা হচ্ছে, ব্যালেন্সফুল একটা
শিডিউল মানে রুটিন তৈরি করবে। অনেকে বলে আমি 5 খতম দেবো কোরআন, 10 খতম দেবো, এমন চিন্তা ভাবনা করা আমাদের যাবে না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে বেনে যেইটুকু আমরা ইবাদত করতে পারবো এটা যেন পুরো 1 মাস করতে পারি, এরকম কি ভারসাম্যপূর্ণ একটা রুটিন আমাদের তৈরি করতে হবে মাহে রমাদানুল মুবারকের জন্য।